Good evening, students. Today I am going to discuss another important topic from grammar, that is participle. স্টুডেন্টরা তোমরা জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টিসিপল খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং খুব কনফিউজিংও বটে। বিশেষ করে যখন আমরা সিম্পল সেন্টেন্স করি তখন এই পার্টিসিপলের বিশেষ প্রয়োজন হয়ে পড়ে, কারণ সেখানে পাশাপাশি দুটো সেন্টেন্স দেওয়া হয় এবং বলা হয় যে সেটাকে পার্টিসিপলে কনভার্ট করতে বা পার্টিসিপল ইউজ করতে। সেক্ষেত্রে যদি পার্টিসিপলের কনসেপ্ট আমাদের ক্লিয়ার না থাকে তাহলে প্রপারলি দুটো সেন্টেন্সকে আমরা জুড়তে পারবো না বা দুটো সেন্টেন্সকে আমরা পাশাপাশি মিনিংফুলি ওই পার্টিসিপলে কনভার্ট করতে পারবো না। সে কারণে পার্টিসিপলের নলেজ থাকা খুব জরুরি। পার্টিসিপল করবার আগে বা পার্টিসিপল সংক্রান্ত কোনো সেন্টেন্সটাকে সলভ করবার আগে পার্টিসিপল কী, সেটা কোথা থেকে আসছে, সেগুলো সম্পর্কে আমাদের একটা নলেজ, ক্লিয়ার নলেজ থাকা বিশেষ জরুরি। ছাত্ররা, এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের বলি যে পার্টিসিপল শুরু করবার আগে দেখো, আমরা জানি যে ভার্বকে আমরা যদি ভাগ করি, ভার্বকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে সেক্ষেত্রে আমরা তার দুটো অংশ পাই, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বকে যদি আমরা আবার ক্লাসিফাই করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের আবার ক্লাসিফাই করলে সেটা হবে প্রাইমারি অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারি। আর নন ফাইনাইট ভার্বকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে সেক্ষেত্রে সেটা হয় একটা জিরান্ড, একটা ইনফিনিটিভ আর একটা হচ্ছে পার্টিসিপল। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জেনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে যে হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি তো ক্লাসে বা যে টপিকটা তোমাদের পড়াতে চলেছি সেটা হচ্ছে পার্টিসিপল, তাহলে সেক্ষেত্রে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নিয়ে ডিসকাস কেন করছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ নন ফাইনাইট ভার্ব এই কারণেই করাচ্ছি, তার কারণ হচ্ছে যে আজকের যে অংশটা তোমাদের পড়াবো পার্টিসিপল, সেটা কিন্তু নন ফাইনাইট ভার্বেরই একটা অংশ। আমরা একটু আগে তোমাদের বললাম যে নন ফাইনাইট ভার্বকে যদি ক্লাসিফাই করা হয় তাহলে তার তিনটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ এবং একটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, তো সেই কারণেই এই ভার্বকে এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, মেন ভার্ব, হেল্পিং ভার্ব, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে। আরও একবার বলছি, দেখো ভার্বকে যদি আমরা দুটো অংশে ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বকে ক্লাসিফাই করলে দাঁড়ায় গিয়ে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্বকে আবার যদি ক্লাসিফাই করি সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। নন ফাইনাইট ভার্বকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে সেটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। তো নন ফাইনাইট ভার্বের কথা কেন বলছি, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কারণ পার্টিসিপল আলোচনা করতে গেলে নন ফাইনাইট ভার্বকে না জানলে চলবে না, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং তার সঙ্গে এটুকুও তোমাদের বলে রাখি যে ফাইনাইট ভার্ব ক্লাসে তোমাদেরকে পড়ানোর সময় বলা হয়েছে যে ভার্ব চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট, সেই ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। যেরকম যদি বলি যে আই ইট, ইউ ইট, কিন্তু যদি সেটা পার্সন চেঞ্জ হয়ে যায়, হি বসায় বা শি বসায়, তাহলে কিন্তু সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে হি ইটস বা শি ইটস, বা টেন্স চেঞ্জ হয়ে গেলে হি এট বা শি এট, তাহলে দেখো এখানে কিন্তু টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এটাকে ফাইনাইট ভার্ব বলবো। আর নন ফাইনাইট তার ঠিক অপোজিট। নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় না, এমনকি সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তন হলেও নন ফাইনাইট ভার্বের কোনো কিছু পরিবর্তন হয় না। তো আজকে আমরা সেটুকু ধাপে ধাপে জানবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মেন ফোকাস সেটা কিন্তু পার্টিসিপলের উপরেই থাকবে। স্টুডেন্টসরা, এখানে দেখো তোমরা যে নন ফাইনাইট ভার্বের ডেফিনিশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু এক্সাম্পল রয়েছে।
দেখো নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ দেয়ার ফর্ম ইভেন হোয়েন দ্য পার্সন অর নাম্বার অফ দ্য সাবজেক্ট চেঞ্জেস নর অন দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। তাহলে বুঝতেই পারছ ফাইনাইট ভার্বের ঠিক অপোজিট, এখানে সাবজেক্ট, টেন্স, নাম্বার এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে ভার্বের কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় না বা আসে না, সেটাকেই বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেরকম দেখো, দে ওয়ান্ট টু ইট সামথিং ডিলিশিয়াস, শি ওয়ান্টস টু ইট সামথিং ডিলিশিয়াস, হি ওয়ান্টস টু প্লে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে টু এর পরে যেন এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, কারণ নন ফাইনাইট ভার্বের একটি অংশ হচ্ছে ইনফিনিটিভ, এবং এখানে দেখো টু ইট, টু ইট, টু প্লে, ঠিক আছে। এখানে দেখো এখানে কিন্তু চেঞ্জেস কিছু হয়নি, টু এর পরে ভার্ব কিন্তু সেম রয়েছে, সে টেন্স, সাবজেক্ট বা টেন্স যাই থাকুক না কেন, ঠিক আছে। তো ভার্বের উপর ডিপেন্ড করেও বা মানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে টেন্স এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে কিছু পরিবর্তন আসেনি। এই ধরনের ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে স্বীকার করব। ছাত্ররা এখানে দেখো যে নন ফাইনাইট ভার্বের কিছু স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। দেখো ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের তিনটি অংশ, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভটাকে ভাগ করলে হয় ওয়ার ইনফিনিটিভ, আর একটা হচ্ছে টু ইনফিনিটিভ। ওয়ার ইনফিনিটিভ মানে সেখানে টু থাকবে না, আর ইনফিনিটিভ মানে হচ্ছে তোমরা জানো টু প্লাস বেস ভার্ব, বেস ফর্ম অফ দ্য ভার্ব মানে টু প্লাস V1, সেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। জিরান্ড মানে হচ্ছে V প্লাস ING, এবং সেক্ষেত্রে নাউনের সেটা ফাংশন প্লে করবে। আর পার্টিসিপলকে তিনটি ভাগে ভাগ করা যায়। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে অনেকে জিরান্ডকে গুলিয়ে ফেলে, তো সেইটা আমরা গুলিয়ে ফেললে চলবে না, দুটোর আলাদা আলাদা ফাংশন রয়েছে, আমরা সেটাকে ক্লারিফাই করবো এই ভিডিওর মারফত। স্টুডেন্টস এখানে দেখো, জিরান্ড ইজ দ্য ING ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট ইজ বিহেভিং লাইক এ নাউন ইন আ সেন্টেন্স। তাহলে জিরান্ড হচ্ছে কি? জিরান্ড হচ্ছে যা ভার্বের সঙ্গে ING যুক্ত থাকবে এবং সেটা সাবজেক্টের জায়গায় বসে বা সাবজেক্টের পজিশনে বসে নাউনের রোল প্লে করবে, ঠিক আছে। শুধু সাবজেক্টের পজিশনে বলবো না, সেন্টেন্সের মধ্যে সে নাউনের রোল প্লে করবে এবং ING তার সঙ্গে যুক্ত থাকবে, এটাকেই জিরান্ড বলা হচ্ছে, এবং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের ফার্স্ট পার্ট, জিরান্ড। তারপরে দেখো অ্যানাদার পার্ট অফ নন ফাইনাইট ভার্ব দ্যাট ইজ ইনফিনিটিভ। টু প্লাস ভার্বস বেসড ফ্রম অ্যান্ড বিহেভস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে এবং এই ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের রোল প্লে করতে পারে, নাউনের রোল প্লে করতে পারে এবং অ্যাডভার্বেরও কিন্তু সে রোল প্লে করতে পারে। ছাত্র দেখো, এবার যে অংশটুকু দেখাচ্ছি সেটা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের যে মূল আলোচনার বিষয়বস্তু বা টপিক, মেন টপিক, সেটাতেই আমরা ডিসকাস করছি, সেটা হচ্ছে পার্টিসিপল, এবং ডেফিনিশন এখানে দেওয়াই আছে। আ পার্টিসিপল ইজ দ্য ভার্ব ফর্ম অফ এন্ডিং ইন ডি, ইএড অর ING দ্যাট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এবং দেখো এই পাস্ট টেন্স হলে, পাস্ট পার্টিসিপল হলে সেটা ডি অথবা ইডি যুক্ত থাকবে ভার্বের সঙ্গে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্ব প্লাস ING থাকবে, এবং এই পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো রোল প্লে করবে। এখানেই কিন্তু জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে মূল ফারাক, অনেকগুলো ফারাক রয়েছে, অনেকগুলো ফারাকের প্যারামিটার্স রয়েছে, আমরা সেগুলোর দিকে যাচ্ছি না। মূল যে ফারাক সেটা হচ্ছে এই যে জিরান্ডের ক্ষেত্রে সেটা নাউনের রোল প্লে করবে এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভের রোল প্লে করে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যেরকম যদি বলি রিডিং বুক ইজ মাই হবি, দেখো এখানে রিডিং বুক, আবার যদি বলি রিডিং আ নভেল, আই হার্ড আ মিউজিক, দুটোতেই কিন্তু ভার্ব প্লাস ING আছে, এবং তোমরা জানো যে নন ফাইনাইটের অংশ হচ্ছে একটা জিরান্ড, অপরটা হচ্ছে পার্টিসিপল। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে এর মধ্যে ফারাকটা কী, জিরান্ড এবং এখানে ফারাক প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কী হবে, কারণ দুটোর সঙ্গে ING যুক্ত রয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে মানেটা বুঝে তবে ব্যাপারটাকে করতে হবে। দেখো প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম, রিডিং বুক ইজ মাই হবি, এখানে দেখো রিডিংটা সাবজেক্টের পজিশানে বসে আছে, ভার্ব প্লাস ING আছে, এবং এটা রিডিংটা যদি এগুলো বাংলায় করি, এটার অর্থ হচ্ছে রিডিং বুক মানে হচ্ছে বই পড়া, আমার অভ্যাস। কিন্তু তার পরের এক্সাম্পল যেটা আমি দিলাম, রিডিং আ নভেল,
আই হার্ড আ নয়েজ, এখানে কিন্তু আর বই পড়া সেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়নি, রাদার এখানে কিন্তু মানেটা হচ্ছে এরকম যে বই পড়তে পড়তে আমি একটা শব্দ শুনতে পেলাম। তাহলে দেখো, পড়তে পড়তে আর পড়া এই দুটোর মধ্যে যেখানে বই পড়া সেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে সেখানে কিন্তু জিরান্ড হবে, আর যেখানে পড়তে পড়তে দ্য অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন সেখানে কিন্তু তোমার প্রেজেন্ট পার্টিসিপেলের কনসেপ্টটাকে আমরা ব্যবহার করব। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। মূলত জিরান্ড এবং পার্টিসিপেলের ফারাকটা অনেক ফারাক রয়েছে। তো মূল ফারাক যেটা হচ্ছে, একটা জিরান্ড নাউনের রোল প্লে করে আর পার্টিসিপেল অ্যাডজেক্টিভের ফাংশন প্লে করে। দেখো, দ্য বাটারফ্লাই, এখানে এক্সাম্পল রয়েছে, দ্য বাটারফ্লাই ফ্লাটারিং নিয়ার দ্য ডেইজি ইজ আ মনার্ক। দ্য বাটারফ্লাই ফ্লাটারিং নিয়ার দ্য ডেইজি ইজ আ মনার্ক। এখানে দেখো, অ্যাডজেক্টিভ ফ্লাটারিং মডিফাইজ বাটারফ্লাই, অর্থাৎ এই যে ফ্লাটারিং যে ভার্ব প্লাস আইএনজি রয়েছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে এবং অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেলের এক্সাম্পল, কারণ এখানে এই ফ্লাটারিং অংশটা, এই যে ভার্ব প্লাস আইএনজিটা, সেটা বাটারফ্লাই এই যে সাবজেক্ট বা নাউন রয়েছে সেটাকে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে। ঠিক আছে, তো সেই কারণে এটাকে আমরা পার্টিসিপেলের এক্সাম্পল হিসেবে দেখতে পারি। আচ্ছা, পার্টিসিপেলের ক্ষেত্রে আমাদেরকে যদি পার্টিসিপেল কি আমরা জানতে চাই তাহলে 3টে পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, এখানে লেখা আছে, ইট ইজ নট দ্য মেন ভার্ব ইন দ্য সেন্টেন্স। পার্টিসিপেলের ক্ষেত্রে পার্টিসিপেল হয় সেকেন্ডারি ভার্ব, মেন ভার্ব অন্য থাকে। তো সেই কারণে এখানে বলা হচ্ছে যে এটা কখনোই মেন ভার্ব হিসেবে রোল প্লে করে না। 2 নম্বর হচ্ছে, ইট ডাজন্ট ফাংশন অ্যাজ আ ভার্ব ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে এটা ভার্বের ফাংশন করে না, কারণ সেটা তো ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হচ্ছে তখন সেটা আর ভার্ব থাকছে না, তাই সেক্ষেত্রে এটাকে আর ভার্ব বলা যাচ্ছে না। ঠিক আছে, কারণ তোমরা জানো সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়েছে। এবং তারপরেই যেটা দেখো, ইট ফাংশনস অ্যাজ অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স, এবং একটু আগেই বলা হলো যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের রোল প্লে করে। ঠিক আছে, জিরান্ড নাউনের রোল প্লে করে। এই 3টি পয়েন্ট আমাদেরকে while doing participle or while solving participle related questions we have to remember these 3 points. আমাদেরকে 3টি পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। ছাত্র, এখানে দেখো যে পার্টিসিপলের আবার 3টি ভাবে ক্লাসিফাই করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট এবং একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে তোমরা জানো যে ভি প্লাস আইএনজি হয়। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে পাস্ট ফর্মটাকে ইউজ করা হয় এবং পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে আবার 2টি ভাগ রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হলে হ্যাভিং প্লাস V3 এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হলে হ্যাভিং প্লাস বিন প্লাস V3। এই কনসেপ্টে আমরা ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করব। আচ্ছা ছাত্ররা, এখানে দেখো ফার্স্ট যে পার্টিসিপলের যে 3টি ভাগ রয়েছে সেটাকে ফার্স্ট কি আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্ব প্লাস আইএনজি, এবং এখানে সেটা অ্যাডজেক্টিভ রোল প্লে করবে। মেন ভার্ব বা ভার্ব হিসেবে সে রোল প্লে করবে না, সেকেন্ডারি ভার্ব হবে এবং ভার্বের রোল তো সে প্লে করবেই না। এখানে ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আই রিয়েলি লাইক দিস ডান্সিং ডল। আচ্ছা, এখানে একটি কথা তোমাদের বলে রাখি, আগে তোমরা পার্টিসিপল কি বোঝো, তারপর সেন্টেন্স যখন কনভার্ট করতে দেওয়া হবে 2টো সেন্টেন্স পাশাপাশি দেওয়া থাকবে এবং বলা হবে পার্টিসিপলে কনভার্ট করো। সেটা আমি একটু পরে আসছি, তার আগে সিঙ্গল সেন্টেন্স দিয়ে আমরা ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করি। দেখো, এই যে উপরের যে এক্সাম্পল আই রিয়েলি লাইক দিস ডান্সিং ডল, এখানে মেন ভার্বটা হচ্ছে ডান্সিং এবং সেকেন্ডারি ভার্বটা হচ্ছে মানে মেন ভার্বটাকে বলি মেন এখানে এই যে লাইকটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, এবং সেকেন্ডারি ভার্বটা তোমরা জানো যেখানে যেটা আইএনজি ফর্মে রয়েছে, ভার্ব প্লাস আইএনজি, ডান্স প্লাস আইএনজি, ডান্সিং, এটা হচ্ছে সেকেন্ডারি ফর্ম। এবারে ভালো করে লক্ষ্য করে দেখো যে সেকেন্ডারি ভার্ব যেটির সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে সেটি সেন্টেন্সের এই ডল সেটাকে ডেসক্রাইব করছে। এই যে ডল, এই অংশটুকুকে কিন্তু এই ডান্সিং কথাটাকে ডেসক্রাইব করছে। এবং তোমরা জানো যে অ্যাডজেক্টিভের ফিচার্সই তাই, সে নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে বা ডেসক্রাইব করে। তাই এখানে আমরা ডান্সিংটা ডলকে ডেসক্রাইব করছে। ঠিক আছে, এবং প্রেজেন্ট পার্টিসিপল এখানে হয়েছে কারণ ভার্ব প্লাস আইএনজি রয়েছে। তাহলে আমরা এখানে এই যে ডান্সিং কথাটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এবং যদি আমরা পুরো ব্যাপারটাকে বোঝাতে চাই তাহলে এরকমভাবে বলবো যে সো ডান্সিং ইজ বিহেভিং অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স। এখানে ডান্সিং কথাটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, তার কারণ
সে সেন্টেন্সের মধ্যে ভার্ব প্লাস আইএনজি হয়ে ডলটাকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে সেন্টেন্সের। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। আচ্ছা, পরের যে এক্সাম্পল, আর একটা এক্সাম্পল প্রেজেন্ট পার্টিসিপলে দেওয়া হলো, হি জাম্প ফ্রম আ রানিং বাস। এখানে দেখো জাম্প হচ্ছে মেন ভার্ব এবং রানিং হচ্ছে সেকেন্ডারি ভার্ব, যেটা আইএনজি ফর্মের সঙ্গে জোড়া আছে। এবং যেহেতু সেকেন্ডারি ভার্বটা ডেসক্রাইব কাকে করছে, বাসটাকে ডেসক্রাইব করছে। রানিং এই যে সেকেন্ডারি ভার্বটা বাসটাকে ডেসক্রাইব বা মডিফাই করছে, তাই আমরা এটা অ্যাডজেক্টিভে রোল প্লে করছে। তাই আমরা এখানে কি বলবো যে it functions as an adjective in a sentence and it behaves as a present participle in the sentence। এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, কারণ একেবারে প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের ফাংশন প্লে করে। আচ্ছা, পার্টিসিপলের আরও একটা অংশ, আরও একটা পার্ট, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো, পাস্ট পার্টিসিপল ইজ ক্রিয়েটেড বাই ইউজিং ভার্বস থার্ড ফর্ম অ্যান্ড ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স। দেখো, এখানে বুঝতে হবে তোমাদের বিষয়টা যে পার্টিসিপলের দ্বিতীয় অংশ হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং ভার্বের থার্ড ফর্ম দিয়ে এটা তৈরি করা হয়, ক্রিয়েট করা হয় এবং এটা এখানে অ্যাডজেক্টিভে রোল প্লে করে। তাহলে তোমাদের মনে হতেই পারে যে দুটোই যদি অ্যাডজেক্টিভে রোল প্লে করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের ফাংশন প্লে করছে আর পাস্ট পার্টিসিপল ও অ্যাডজেক্টিভের ফাংশন প্লে করছে, তাহলে ফারাকটা কি? দুটো কি এক? একেবারেই তা নয়। দেখো, অ্যাডজেক্টিভের ফাংশন প্লে করলেও দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক রয়েছে, একটা ডিফারেন্স রয়েছে। সে কী সেই ডিফারেন্স? দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা বুঝবো যে সেখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি মানে এমন একটা অ্যাকশানকে সে ইন্ডিকেট করছে, দ্য অ্যাকশান দ্যাট ইজ গোয়িং অন, সেটা কিন্তু শেষ হয়নি, সেটা কিন্তু চলছে। আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো আমরা জানবো, সেখানে দেখব যে এক্সাম্পল দ্যাট ইজ অলরেডি এন্ডেড, মানে সেই অ্যাকশানগুলো অলরেডি শেষ হয়ে গেছে। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে দ্যাট ইজ গোয়িং অন, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে সেটা অলরেডি ফিনিশ হয়ে গেছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে মূল ফারাক। এবার এক্সাম্পল দেখে নিই, চলো। দেখো, এক্সাম্পল এখানে রয়েছে, দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফিঙ্গার। এখানে দেখো, দ্য ব্রোকেন গ্লাস, এই এক্সাম্পলে আমরা কি দেখতে পাচ্ছি যে কাট ইজ দ্য মেন ভার্ব অ্যান্ড ব্রোকেন ইজ দ্য সেকেন্ডারি ভার্ব ইন দ্য ভার্ব থার্ড ফর্ম, এবং সেকেন্ডারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্মে রয়েছে। অ্যাজ ইট ইজ ডেসক্রাইবিং আ গ্লাস ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স, সো ইট বিহেভস অ্যাজ পাস্ট পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স। তাহলে বুঝতে পারছো যে এই ব্রোকেন কতটা সেকেন্ডারি ফর্ম এবং সেটা ভার্বের থার্ড ফর্মে রয়েছে এবং সেটা গ্লাসকে মডিফাই বা ডেসক্রাইব করছে, তাই আমরা এখানে বলবো এটা পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে বা অ্যাডজেক্টিভে রোল প্লে করছে। এবং দেখো, এখানে কিন্তু ব্রোকেন, ভেঙে যাওয়া গ্লাস, কাজটা কিন্তু অলরেডি ঘটে গেছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখনই আইএনজি যুক্ত থাকছে তখনই ওটা ভেবে নিতে হবে দ্য অ্যাকশান দ্যাট ইজ গোয়িং অন, সেই যে অ্যাকশান যেটা চলছে, চলমান কোনো অ্যাকশানকে সে ইন্ডিকেট করছে। এটাই হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে মূল ফারাক। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো, এখানে দ্য বার্ন টোস্ট টেস্টেড অফুল। এক্সাম্পলটাও তাই, এখানেও এই যে বার্ন, এটা হচ্ছে সেকেন্ডারি ভার্ব এবং টেস্টেড হচ্ছে মেন ভার্ব। তো দেখো, এখানে বার্ন টোস্ট, এই বার্ন কথাটা কাকে মডিফাই করছে? টোস্টটাকে সে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে, তাই আমরা এখানে বলবো সে অ্যাডজেক্টিভে রোল প্লে করেছে এবং অবশ্যই সেটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে, কারণ এখানে ভার্বের থার্ড ফর্ম হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি এবং সেটা টোস্টকে ডেসক্রাইব করছে। ক্লিয়ার? অ্যাডজেক্টিভের ফাংশন প্লে হচ্ছে। আচ্ছা, দেখো, এখানে পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পলটা দেখো, এখানে বলছে ডেফিনিশনে, পারফেক্ট পার্টিসিপল ইন্ডিকেটস কমপ্লিটেড অ্যাকশন, দে ক্যান বি ইন অ্যাক্টিভ ফর্ম অ্যান্ড অলসো ইন প্যাসিভ ফর্ম। দেখো, পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে কী হয়, একটা কমপ্লিটেড অ্যাকশান, যে অ্যাকশানটা কিন্তু চলছে, চলমান, এরকম না, একটা কমপ্লিটেড অ্যাকশানের কথা সেখানে বোঝানো হয়। এবং এইটা পারফেক্ট পার্টিসিপলটাকে দুটো ফর্মে ইউজ করে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আর প্যাসিভ ফর্মে। অ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হ্যাভিং প্লাস V3, আর প্যাসিভ ফর্মের ক্ষেত্রে হবে হ্যাভিং বিন প্লাস V3। এই দুটো স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এক্সাম্পলের সাথে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করব। দেখো, অ্যাক্টিভ ফর্মে পারফেক্ট পার্টিসিপল দেখো, হ্যাভিং এডিটেড দ্য ভিডিও আই স্টার্টেড আপলোডিং ইট। এখানে দেখো,
যে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে সেটা কমপ্লিটেড অ্যাকশানটাকে ডেসক্রাইব করে। তো এখানে দেখো মানে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে, এখানে একটা মাথায় রাখতে, যে দুটো কাজের মধ্যে এখানে দুটো কাজ থাকবে। ফার্স্ট যে ফাংশন অ্যাকশন সেটা হচ্ছে এডিটিং ভিডিও, আর সেকেন্ড ফাংশন হচ্ছে আপলোডিং। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে কাজটা আগে হবে সেই কাজটার সঙ্গে আমরা হ্যাভিং প্লাস V3 অ্যাড করব, পরের কাজটার সঙ্গে নয় কিন্তু, ঠিক আছে। তো দেখো এখানে যেহেতু এডিটিংটা আগে ছিল তাই হ্যাভিং প্লাস V3 তার সঙ্গে অ্যাড করলাম। হ্যাভিং এডিটেড দ্য ভিডিও আই স্টার্টেড আপলোডিং ইট, ঠিক আছে। তো এই যে এবং এই যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পারফেক্ট পার্টিসিপেলের এক্সাম্পল, এবং এটা একটা কমপ্লিটেড অ্যাকশানকে ডিনোট করছে বা ডেসক্রাইব করছে। এটা সম্পূর্ণ কাজ হয়ে গেছে সেটা বোঝানো হচ্ছে। এবং আবারও বলছি, মাথায় রাখবে যে যে কাজটা আগে হবে তার সঙ্গেই হ্যাভিং প্লাস V3 অ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রে তোমরা অ্যাড করবে, ঠিক আছে। এবার আমরা প্যাসিভ ফর্মে যাব। এখানে দেখো প্যাসিভ ফর্মের মানে পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি এক্সাম্পলটা হয়, হ্যাভিং বিন ডিফিটেড হি ফ্লেড অ্যাওয়ে। তাহলে এখানেও দেখো আগে ডিফিট হলো তারপরে পালালো। যেহেতু ফার্স্ট যে অ্যাকশনটা ছিল সেটা হচ্ছে ডিফিট হওয়া, এবং মানে ফাইনাল অ্যাকশন ছিল পালিয়ে যাওয়া। তাহলে যেহেতু ফার্স্ট অ্যাকশনের সঙ্গে তোমাদের বলেছি যে হ্যাভিং V3 বা প্যাসিভ ফর্মের হ্যাভিং বিন V3, এখানেও তাই ইউজ করলাম, হ্যাভিং বিন প্লাস V3 ডিফিটেড হি ফ্লেড অ্যাওয়ে। ব্যাপারটা বুঝতে পেরেছ? এবং এখানেও কিন্তু একটা কমপ্লিটেড অ্যাকশান এক্সপ্রেস করা হচ্ছে। এবং এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে এক্সাম্পল হ্যাভিং বিন ডিফিটেড ইজ অ্যান এক্সাম্পল অফ পারফেক্ট পার্টিসিপল অ্যান্ড ইট অলসো এক্সপ্রেসেস কমপ্লিটেড অ্যাকশান। একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটাকে ইন্ডিকেট করছে। ছাত্র এখানে দেখো যে এতক্ষণ আমরা সিঙ্গল সেন্টেন্স দেখছিলাম, এবার ডাবল সেন্টেন্স দেখব। এবং তার আগে আরও একটু রিক্যাপিচুলেট তোমাদের জন্য করে দিই যে পার্টিসিপল আমরা কি, একদম সহজ কথায় বলে এটা দাঁড়ায় যখন কোনো ভার্বকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন তাকে পার্টিসিপল বলা হয়। অর্থাৎ একটি ভার্ব যখন অ্যাডজেক্টিভের ফাংশন প্লে করে তখন তাকে আমরা পার্টিসিপল বলে মেনে নেব, ঠিক আছে। তো এখানে দেখো এতক্ষণ সিঙ্গল সেন্টেন্স পড়লাম, সাধারণভাবে পরীক্ষার সময় ডাবল সেন্টেন্স দেওয়া থাকে এবং বলা হয় যেটাকে পার্টিসিপলে কনভার্ট করো। তো দেখো সিম্পল সেন্টেন্সে হয় এটা। দেখো হি ইটস রাইস হি গোস টু স্কুল। এখানে দেখো ইয়া মানে ধরো খাইয়া, পড়িয়া, খুলিয়া, এই সেন্সে যখন হবে তখন তুমি জানবে যে ইটিং এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে, এবং সেটা হি তাকে মডিফাই, এই হি সাবজেক্টটাকে মডিফাই করে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করে দেখো ইটিং রাইস হি গোস টু স্কুল, এখানে লক্ষ্য রাখতে হবে যে খাইয়া। তাহলে এখানেও কিন্তু তোমাদের আমি বারবার যেটা বলছিলাম যে খাওয়া যে কাজটা আগে হবে, দুটো কাজের মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে যে কাজটা আগে হবে সেই কাজটার সঙ্গে কিন্তু ভি প্লাস আইএনজি পার্টিসিপল আমরা অ্যাড করে দেবো। তাহলে এখানেও ইটিং রাইসটা আগে ছিল তাই আমরা তার সঙ্গে মানে যোগ করলাম। তাহলে দেখো ইয়া সেন্সে কিন্তু এখানে ইটিং রাইস হি গোস টু স্কুল, এখানে কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল, জিরান্ড কিন্তু নয়, ঠিক আছে। খাইয়া। তারপরে দেখো হি রিমুভড হিজ শার্ট হি জাম্প ইন দ্য রিভার। তাহলে এখানেও দেখো আগে জামাটা খুললো তারপর সে নদীতে ঝাঁপ দিল। তাহলে রিমুভিং হিজ শার্ট হি জাম্প ইনটু দ্য রিভার, এখানেও দেখো জামা খুলিয়া এই সেন্সে ব্যবহার করা হয়েছে, তাই আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি, রিমুভ প্লাস আইএনজির সঙ্গে এটাকে যুক্ত করে দিলাম, ঠিক আছে। তো এবার তোমরা মাথায় রাখবে দুটো গ্যাপ থাকলে যে অ্যাকশানটা আগে হবে তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেবো এবং প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে তখন। ছাত্র এখানে দেখো যে এবারে তে সেন্সে আই স এ গার্ল শি ওয়াজ ড্যান্সিং। তাহলে দেখো আই স এ গার্ল ড্যান্সিং। তাহলে দেখো এখানে কিন্তু যে এই যে ড্যান্সিং যেটা রয়েছে সেটা আমি একটা মেয়েকে নাচতে দেখলাম, তে। তাহলে দেখো এখানে এইভাবে তোমাদের মাথায় মনে রাখতে সুবিধা হয় বলে এখানে প্রথমে ইয়া তারপরে তে, ঠিক আছে, এগুলো ব্যবহার করলাম। আমি একটা মেয়েকে নাচতে দেখলাম, তাহলে আই স এ গার্ল ডান্সিং। এখানে ডান্সিং শব্দটা কাকে মডিফাই করছে, গার্লটাকে মডিফাই করে দিচ্ছে। এই যে ডান্সিং যেটা রয়েছে এটা গার্লটাকে ডেসক্রাইব করছে, ঠিক আছে, সেই কারণে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো আই স এ রুম হি ওয়াজ আই স রাম হি ওয়াজ প্লেয়িং। তাহলে আই স রাম প্লেয়িং, আমি রামকে খেলতে দেখলাম, তে।
এখানেও দেখে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। যখন ডাবল সেন্টেন্স হবে ইয়াতে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে এবং ভার্ব প্লাস আইএনজিটাকে প্রপারলি মিনিংফুলি আমাদেরকে বসাতে হবে। এবারে দেখো চলমান, দ্য অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন। এখানে দেখো ডোন্ট গেট ডাউন ফ্রম বাস, ইট ইজ রানিং। তাহলে এখানে দেখো যে বাস থেকে নেমো না, যেটা এটা চলছে। তাহলে এটাকে যদি আমি দুটো সেন্টেন্সকে পাশাপাশি অ্যাডজাস্ট করে দিই পার্টিসিপল দিয়ে, তাহলে কী লিখবো, ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস। এখানেও দেখো এই যে বাস কথাটাকে মডিফাই রানিং করে দিচ্ছে, অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে এবং অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। এবং চলছে, দেখো এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ফারাক। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে কী হয়, সেখানে অ্যাকশানটা অলরেডি কমপ্লিট হয়ে যায়। কিন্তু যখনই প্রেজেন্ট পার্টিসিপলের কথা আসছে তখন সেক্ষেত্রে কিন্তু দ্য অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন, চলছে, এই সেন্সে আমরা ব্যবহার করি। তো এখানেও এক্সাম্পলটা সেরকমই দেওয়া হলো। ডোন্ট টাচ দ্য ফ্যান, ইট ইজ মুভিং। এখানে দেখো যদি দুটো সেন্টেন্সকে আমি অ্যামালগামেট করি, ডোন্ট টাচ দ্য মুভিং ফ্যান। এখানে দেখো ফ্যান এটাকে মুভিং, এই যে শব্দটা রয়েছে সেটাকে ডেসক্রাইব করছে, ফ্যানটাকে ডেসক্রাইব করছে মুভিংটা, তাই আমরা এখানে বলবো অ্যাডজেক্টিভের রোল প্লে করছে অবশ্যই, এবং অবশ্যই এটা একটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল, ঠিক আছে। ছাত্র এবারে দেখো পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল, ইট ওয়াজ এ বাস, ইট ওয়াজ ক্রাউডেড। তাহলে দেখো এখানে ইট ওয়াজ এ বাস, ইট ওয়াজ এ, তাহলে আমি একেবারে প্রথম দিকে যখন বলেছিলাম যে একটা প্রাইমারি ভাব থাকে এবং সেকেন্ডারি ভাব থাকে। তো এখানে দেখো সেকেন্ডারি ভাবটা হচ্ছে ক্রাউডেড, যেটা কিনা বাসকে মডিফাই করছে, ডেসক্রাইব করছে, আর ওয়াজটা হচ্ছে এখানে মেন ভাব। তো এখানে দেখো যেহেতু এই ক্রাউডেড এই শব্দটা বাসটাকে মডিফাই ডেসক্রাইব করছে, তাহলে আমরা এটা বলবো যেটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল, এবং অবশ্যই এটা অ্যাডজেক্টিভের ফাংশন প্লে করছে, কারণ সেটাকে এটা বাসটাকে ডেসক্রাইব করছে বা বাস সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান আমাদেরকে প্রোভাইড করছে। এবং এখানে আর একটা জিনিস দেখতে হবে, যেটা কিন্তু একটা কমপ্লিটেড অ্যাকশানকে ডিনোট করছে। ক্রাউডেড, অলরেডি ক্রাউডেড, ইট ইজ আ গ্লাস, ইট ইজ ব্রোকেন। তাহলে দেখো এটাকে যদি সেন্টেন্স দুটোকে আমি যোগ করে দিই, তাহলে ইট ইজ আ ব্রোকেন গ্লাস, বা জয়েন করি তাহলে এই ব্যাপারটা এরকম দাঁড়ায়, ইট ইজ আ ব্রোকেন গ্লাস। তাহলে ইজ হচ্ছে এখানে মেন ভাব, ব্রোকেনটা হচ্ছে সেকেন্ডারি ভাব, এবং এই সেকেন্ডারি ভাব গ্লাস শব্দটিকে সাবজেক্টটাকে ডেসক্রাইব করছে, তাই আমরা অ্যাডজেক্টিভ বলবো এই ব্রোকেনটাকে, এবং অবশ্যই এটা একটা কমপ্লিট অ্যাকশানটাকে দেখাচ্ছে, তাই এটা আমরা বলবো পাস্ট পার্টিসিপল হয়েছে, যেহেতু ব্রেকের থার্ড ফর্মে এই ব্রোকেনটা এখানে রয়েছে এবং গ্লাসটাকে ডিফাইন করছে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা পাস্ট পার্টিসিপলের এই ডাবল সেন্টেন্স কীভাবে জয়েন করতে হয় ইন সিম্পল সেন্টেন্স তোমাদের ক্লিয়ার হলো। ছাত্ররা এখানে দেখো যে পারফেক্ট পার্টিসিপল, হি ইটস রাইস, হি গোস টু স্কুল। তাহলে দেখো ফার্স্ট যে অ্যাকশন ছিল সেটা হচ্ছে ইট, তারপরে সেকেন্ডারি অ্যাকশন ছিল, মানে তারপরের যে অ্যাকশন ছিল সেটা হচ্ছে গোস টু স্কুল। তাহলে আমি বলেছিলাম গ্যাপ থাকলে দুটো অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা আগে হবে তার সঙ্গে হ্যাভিং প্লাস V3 অ্যাড করে দেবো যদি অ্যাক্টিভ ফর্মে থাকে, আর প্যাসিভ ফর্মে থাকলে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস বিন প্লাস V3। তো এখানে দেখে যদি অ্যাক্টিভ ফর্মে রয়েছে হ্যাভিং ইটেন রাইস, হি গোস টু স্কুল, ক্লিয়ার। এবং এটা অবশ্যই একটা কমপ্লিট অ্যাকশনটাকে ডেসক্রাইব করছে এবং অবশ্যই এক্সাম্পল অফ পারফেক্ট পার্টিসিপল। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হলো, পার্টিসিপল সম্পর্কে তোমাদের বেশ কিছুটা ধারণা ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাই, জিনিসটা আমি আর ডেসক্রাইব করবো না, আমি ছবিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা জুম করে এটাকে বাড়িতে ভালোভাবে দেখবে। যদি কোনো জায়গায় বুঝতে না পারে আমাদের বলবে যে জিরান্ড পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যে মূল ডিফারেন্স, সেটা কিন্তু আমি এতক্ষণ যা আলোচনা করলাম সেগুলো এখানে একদম দুটো পাশাপাশি এগুলো দেওয়া আছে। মূল যে ফারাক, বেসিক যে ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এই দুটো বিষয় অনেক সময় গুলিয়ে যায়, সেই কারণে দেওয়া হলো। আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলি কিন্তু এতে পয়েন্ট আকারে উইথ এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি যে আজকের এই পার্টিসিপল সংক্রান্ত যে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে না, এটা পার্ট 1-এর ভিডিও। আরও একটা ভিডিও তোমাদের জন্য করব, সেখানে রুলস, মানে পার্টিসিপলের কী কী রুলস হয় সেগুলো বিষয়ে আমি ডিসকাস করবো আলাদা আলাদাভাবে, ঠিক আছে। এবং প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই বিষয়গুলো আলাদা আলাদা কী কী রুল রয়েছে সেগুলো আমি ডিসকাস করব, সেটা পার্ট 2, মানে যে ভিডিওটা করব সেখানে ওই বিষয়গুলো ডিটেলে থাকবে, ঠিক আছে। তো আজকের মোটামুটি এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা।
যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা বরাবরের মতো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? তার যথাযথ উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড নাইট।